ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর, কারণ আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন। ওরে যেটা ঘরে করা হয় সেটাও আল্লাহ দেখেন, যেটা বাহিরে করা হয় সেটাও আল্লাহ দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আমার আল্লাহ কয় যুবক, রাস্তা দিয়ে কাটার সময় চক্ষুটা বাঁকা করে একটা নারীর দিকে তাকাও, আল্লাহ কিন্তু সব দেখে। মহিলাটা ডাক দিয়া কয়, চাচা তো ভাই, তুমি আমার বুকের উপরে বসা আছো, আমি তোমারে বাধা দিব না, তবে তুমি আমার আল্লাহরে ভয় করো, ওই আল্লাহ কিন্তু সব দেখে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা চাচাতো বোনের বুকের উপর থেকে নেমে গেল আর বলে, চাচাতো বোন তোকে ছেড়ে দিলাম, আমি কিছু করতে রাজি না। ওই যুবক ওই গুহায় আটকা পড়ে কয়, আল্লাহ, আমি যদি আমার চাচাতো বোনকে তোমার ভয়ে যদি ছেড়ে থাকি, আজকে আমারে বিপদ থেকে বাঁচায় দাও। আমার আল্লাহ ওই পাহাড়ের পাহাড়ের পাথরটা পুরাপুরি সরাইয়া দিল। ওরে যুবক, ওই যুবক তো তোমার মতো একটা যুবক। আমার রাসূল ডাক দিয়া কয়, যে যুবককে ওয়ারাজুলুন দাতু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালি, যদি কোন সুন্দরী, কোন ভালো নারী কোন যুবকরে বলে, আমি তোমারে ভালোবাসি, তোমার সাথে প্রেম করতে চাই, তোমার সাথে চাহিদা মিটাতে চাই, তোমার সাথে পার্কে যেতে চাই, আর ওই যুবক যদি বলেন, না, আমি তো আমার আল্লাহরে ভয় করি, আমার নবী কয় কঠিন কাসরে আমার আল্লাহ যুবক তারে আসমানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। ও যুবক, সিদ্ধান্ত তোমার, পায়ে হাত রেখে বলিবে, পর্দায় চলবা না, নেশা করবা না, মা বাবারে কষ্ট দিবা না, মানুষরে গালিগালাজ করবা না, ভাবির সাথে পর্দা করবা, মামাতো বোন খালাতো বোনের সাথে পর্দা করবা, ফুফাতো বোনের সাথে পর্দা করবা। ওরে যুবক, নারীর সাথে বন্ধুত্ব রাখবা না, চক্ষুটারে হেফাজত করবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইসলাম আসার আগে যখন কোন বাবা শুনতো তার একটা কন্যা হয়েছে, চেহারাটা কালো হয়ে যাইত, যে সংবাদ দিত তারে খারাপ ভাবত। ও বাবা, সে চিন্তা করতো, আমি বাঁচবো কেমনে, না আমি মাটির নিচে গায়রা যাব। মাঝে মাঝে আমরা লাঞ্ছনা পাইলে, অপমান পাইলে বলি, হায় আমি যদি মাটির নিচে গেড়ে যেতে পারতাম, কথা কন ঠিক কিনা? মহিলা মেয়ের খবর পাইলে আগের জামানায়, জাহেলিয়াতের জামানায় বাবা চিন্তা করতো, আমি কি মাটির নিচে গায়রা যাবো নাকি, উপায় নাই, কেমনে মুখ দেখাও। অথচ ইসলাম আসার পর আমার রাসূল ওই মেয়ের মর্যাদা বর্ণনা করা কয়, যার একটা মেয়ে আছে, মেয়েটারে দিন শিখাইলো, যথাযথ ইসলাম শিখানোর পর উপযুক্ত পাত্রে যদি বিয়ে দিতে পারে, আমার রাসূল বললেন ওই বাবা একটা জান্নাতের মালিক হয়ে যাবে। ইসলাম আয়েশা নারীদেরকে বাঁচতে শিখায়। ইসলাম আসার আগে এক বাবা নিজের মেয়েকে সাজায় গুছায় নিয়ে যায়, স্ত্রীরে বলে, স্ত্রী আমার, তোমার মেয়েটাকে গুছাইয়া দাও। মা যখন মেয়েটারে সাজাইয়া গুছাইয়া দেয়, বাবা বলে, তোমার মেয়ের দাওয়াত খেতে নিয়ে যায়। বাবা নিজের মেয়েটারে মরুভূমিতে নিয়ে একটা কোদাল নিয়ে মরুভূমির মধ্যে গর্ত খনন করে, বাবার মাথা দিয়া ঘাম ঝরে। মেয়েটা বাবার মাথার ঘামটা আস্তে আস্তে করে মুছে দেওয়ার কয়, বাবা তোমার তো অনেক কষ্ট হচ্ছে, এত কষ্ট কেন করতেছো? কিছু সময় পর গর্তটা খনন করা যখন হয়, নিজের জন্ম দেওয়া মেয়েটারে দইরা জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় মাটির মধ্যে পুঁতে ফেলে, মাটি চাপা দিয়ে দেয়। ছোট কন্যাটা নিষ্পাপ বাচ্চাটা ডেকে ডেকে কয়, বাবা তুমি না আমার বাবা, ও বাবা তুমি আমার মাটিতে কাটতেছো, আমার বড় কষ্ট, বাবা আমারে ছেড়ে দাও, আমি আর জীবনে তোমারে বাবা বলে ডাকবো না, আমি তোমার বাড়িতে থাকবো না, এলাকা ছেড়ে চলে যাব। ও বাবা নিঃশ্বাস নিতে পারি না, ছেড়ে দাও।
নিষ্ঠুর বাবা সন্তানের মায়া লাগে না, ওই বাবা নিজের জন্মদাতা মেয়েকে কবরের মধ্যে জীবন্ত অবস্থায় দাফন করে দেয়। ওরে যে ইসলাম তোমারে বাঁচতে শিখাইলো সেই ইসলামের পর্দা তোমার ভালো লাগে না, সেই ইসলাম বলে, সেই কোরআন বলে তুমি ঘরে থাকো, তুমি ঘরে থাকতে রাজি না, সেই ইসলাম বলে তুমি মানুষের সাথে পর্দা করো বা মানো না, তোমার চেয়ে কপাল পোড়ার কেউ না। এরে যুবক আল্লাহর গোলাম, চতুর্দিকে ফিতনার ফিতনা, ফিতনার ফিতনার যুবক, যেখানে যাইবা সেখানেই শুধু নারী আর নারী, নারী আর নারী। ঈমান আমল থেকে বাঁচা বড় দুষ্কর। মোবাইল খুললেই নারী, রাস্তায় গেলে নারী, বাজারে গেলে নারী, মার্কেটে গেলে নারী, স্কুলে গেলে নারী, কলেজে গেলে নারী। ওরে যুবক আল্লাহর গোলাম, যেই চক্ষু দিয়া নারীর দিকে নজর দিবা, ওই চক্ষুটা কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালাবে। ওই চক্ষুটা কি করবে জানো? আগুন দিয়া ওই আগুনকে, পিতল তামাকে আগুনের মধ্যে গলায় 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 তোমার যুবক চক্ষুর মধ্যে ডালা হবে। যুবক, কোন চক্ষু দিয়ে আজকে নারীর দিকে তাকাও? ওই ইয়াহুদীরা তুমি যেন নারীর সাথে ওঠা বসা করতে পারো, থাকতে পারো, সহ শিক্ষার ব্যবস্থা করলো, আবার এখন ট্রান্সজেন্ডারের ব্যবস্থা করলো। কয় ছেলেও যেমন ফ্রেন্ড, মেয়েও তেমন ফ্রেন্ড, কিন্তু বাস্তবে ছেলে আর মেয়ে কোনোদিন বন্ধু হতে পারে না। কারণ আমার মায়ার নবী ডাক দিয়া কয়, যেই জায়গায় একজন নারী থাকে আর একজন পুরুষ থাকে, আলা লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরাম। আমার নবী ডাক দিয়া কয়, কোন জায়গায় যদি একজন পুরুষ থাকে আর একজন বেগানা নারী যদি সেখানে থাকে, নবী ডাক দিয়া কয় ওরা দুইজন না একজন তার সাথে অ্যাড হয়। নাম কি? আরো জোরে কোন কি? এ যুবক, স্কুলে গিয়া বান্ধবীর নিয়ে এলাকা ঘুরতে যায়ও না। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনকে নিয়ে, ভাবিকে নিয়ে একা একা ঘুরতে যাবা না। তোমার ঈমান আমল বরবাদ হয়ে যাবে রে যুবক। আমার রাসূল ডাক দিয়া কয়, ইন্নান নাযরা সাহমুম মিন সিয়ামি ইবলিস মাসমুমাত। নবী ডাক দিয়া কয়, নজর এটা কি জিনিস জানো? নজর হলো একটা তীর, শয়তানের তীর, তাও আবার বিষাক্ত তীর। নজর একটা বিষাক্ত তীরের মতো। নজর কেমন তীর? একটা লাউ বাগানে সুন্দর লাউ ধরেছে, কেউ যদি বদ নজর দেয় লাউটা নষ্ট হয়ে যায়, কথা কয় না? লিচু বাগানের লিচু নষ্ট হয়ে যায়, ঠিক কিনা কন? মানুষের নজর কত খারাপ। গাবি 10 কেজি দুধ দেয়, ওলানের দিকে তাকায় কোনো মানুষ যদি নজর দেয়, গাবির দুধ হাফ কেজিতে চলে আসে, কথা কয় না? সচেতন মুসলমানের জন্য লাউয়ের বাগানের মধ্যে একটা স্যান্ডেল জুতা ঝুলায়, কথা কয় না? ঝুলাইনি, ঝুলাইনি কেন? কয় মানুষের নজর থেকে বাঁচো। ও মুসলমান, তোমাদের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের বদ নজরে যদি লাউ বাগানের লাউ নষ্ট হতে পারে, লিচু বাগানের লিচু নষ্ট হয়ে যেতে পারে, একটা গাভীর দুধ যদি কমে যেতে পারে, একটা বকরির বাচ্চা যদি নষ্ট হয়ে যেতে পারে, এমন বিষাক্ত তীর একটা খারাপ যুবকের দৃষ্টি যদি তোমার বোনের উপরে পড়ে, তোমার মেয়ের উপরে পড়ে, তোমার মার উপরে পড়ে, তোমার স্ত্রীর উপরে পড়ে, লাউ যদি নষ্ট, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়ে, তোমার মা কেন নষ্ট হবে না? নবীর উম্মতের দল, জুতা লাগাইয়া তুমি লাউকে সাবধান করলা, হেফাজত করলা, পর্দা লাগায় নিজের বোনটারে হেফাজত করতে পারলা না, পর্দা লাগায় নিজের বিবিরে হেফাজত করতে পারলা না, পর্দা লাগায় নিজের বোনটারে হেফাজত করতে পারলা না, পর্দা লাগাইয়া নিজের মারে হেফাজত করতে পারলা না। ওরে যুবক আল্লাহর গোলাম, নজরের হেফাজত করো। ইয়াহুদীরা তোমার নজর যেন ঠিক না থাকে সেটা শুরু করেছে। চোখ হলো, আমার রাসূল বলেছেন, চোখ হলো গুনাহের সর্বপ্রথম ধাপ। মানুষ যখন চক্ষু দিয়ে দেখে তারপরে কথা বলতে চায়,
কথা যখন বলে তারপরে দেখা করতে চায়, দেখা যখন করে তারপরে অন্যদিকে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য চক্ষু সাবধান। আর এটা কোনো সহজ কাজ নয়, এটা বড় কঠিন চক্ষুকে সাবধান করা। এজন্য আমার নবী কয় ফামান তারাকাহা মাখাফাতি, যে আমি আল্লাহর ভয়ে নিজের চক্ষুটারে হেফাজত করবে, বেগানা নারীর দিকে তাকাবে না, আমার আল্লাহ কয় আবদালতুহু ঈমানা, আমি আল্লাহর ঈমানকে এমন ভাবে পরিবর্তন করে দিব। আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াতেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এরে আল্লাহর গোলামের যুবক বান্দা, ইয়াহুদীদের ষড়যন্ত্রে তোমার চৌবাচ্চা পার হয়, তোমার বুকের মধ্যে দাঁড়িয়েও নাই। নামাজ পড়ো না, দাঁড়ায় প্রস্রাব করো। ইয়াহুদী যেখানে যেখানে ষড়যন্ত্র করেছে তুমি সেই পাদে পড়ে গেছো। তোমার মতো বুকার কেউ নাই। ও যুবক আল্লাহর গোলাম, খারাপ ভাবিও না, আমারে দুশ্মন পাইবো না, আমি তোমার বন্ধুরে ভাই। ওই ইয়াহুদীরা তোমার দুশ্মনের জন্য তোমারে প্যান্ট পরাইলো, টাই পরাইলো, দাড়ি কামাইলো। ইয়াহুদীরা তোমার জন্য বেপরদায় চলাটাকে সহজ করে দিল। ও বাবাজি, একদিন তো যাওয়া লাগবে। ও পর্দার অন্তরালের মাঝে এই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, সেই বাড়ি থেকে একদিন সাদা শাড়ি পরিয়া বের হয়ে যাবেন। মারে চিন্তা করে দেখেন কি নিয়ে যাবেন রে মা। আরে যুবক আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয় লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন 50। আমার নবী ডাক দিয়া কয় 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে কোন মানুষ পাটা দাঁড়াইতে পারবে না। যে যুবকগুলো আজকে দাড়িতে খুর লাগাও, প্যান্ট শার্ট পরো, টাই পরো, টাকনুর নিচে কাপড় পরো, ইয়াহুদীদের ষড়যন্ত্রে নেশা করো, মোবাইলের মধ্যে কত গুনাহ করো, বেগানা নারী দিয়া করো, অবৈধ প্রেমে নিমগ্ন। ও যুবক, হিসাব কিন্তু একদিন দেওয়া লাগবে রে আমার ভাই। কি কারণে নেশা করেছো, কি কারণে অবৈধ নারী নিয়ে ঘুরেছো, কি কারণে মোবাইলে গুনাহ করেছো, কি কারণে মা বাবারে কষ্ট দিছো, কি কারণে দাড়ির মধ্যে খুর লাগাইছো, সব কিন্তু জবাব দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ ওই দিন রে ভয় করো যেই দিন মা বাবা সন্তানকে কোনো উপকার করতে পারবে না, আবার সন্তানও মা বাবার কোনো উপকার করতে পারবে না। আমার আল্লাহ কয় আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওয়াদা কিন্তু সত্য, আমি আল্লাহ তোর বিচার করব কিন্তু সত্য কথা। ও বান্দা, দুনিয়ার দোকায় পড়িও না, নারীর লোভে পড়িও না, ক্ষমতার লোভে পড়িও না, টাকার লোভে পড়িও না, যৌবনের মাতলাবিতে পাগল হইও না। তোমার দাদাও তো তোমার চেয়ে তাগড়া যুবক ছিল, আজকে কই মাটি। আমার রাসূল ডাক দিয়া কয় আস-শাবাবু শুবাতুম মিনাল জুনুন, যৌবন বয়সটা হলো একটা পাগলামির বয়স। এ যুবক, আর কতকাল পাগলামি করবা, কতকাল নেশা করবা, কতকাল বেপরদায় চলবা, কতকাল মিথ্যা বলবা, কতকাল মানুষকে কষ্ট দিবা। ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়ান। নবী আমার ডাক দিয়া কয় 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ পা নাড়াতে পারবে না। ও বাবাজি, মাঝে মাঝে পুলিশে ধরলে, র্যাবে ধরলে জবাব না দিয়ে যেমন পা সরানো যায় না, তাও তো পালানো সম্ভব। আল্লাহর দরবার থেকে পালানো সম্ভব না। 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন আল্লাহর নবী কয় আন হায়াতিহি ফিমা আবলা। সব মানুষরে জিজ্ঞাসা করা হবে হায়াত দিছেন আওয়াজ করে কোনকে।
এই যেই জীবনে বসবাস করতেছি, এই জীবন দিয়া কত অন্যায় করতেছি, কত কামায় রোজগার করতেছি, বলেন হায়াতের মালিক কে? আল্লাহর সামনে প্রশ্ন করা হবে, বলো তোমার হায়াত কি কাজে ব্যয় করেছো? তোমার শিশুকাল কোন কাজে গেল? কোরআন পড়ে গেল না কোরআন না পড়ে গেল? মা বাবার খেদমত করে গেল না মা বাবারে কষ্ট দিয়ে গেল? নামাজ পড়ার মাধ্যমে জীবন গেল না নামাজ না পড়া গেল? হালাল খাইয়া গেল না হারাম খাইয়া গেল? নেশা করে গেল না নেশা ছাড়া গেল? জিনা করে গেল না জিনা ছাড়া গেল? হায়াত কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। হায়াতের মধ্যে শিশুকাল আছে, কৈশোর আছে, শৈশব আছে, যৌবনকাল আছে, বার্ধক্যকালও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার রাসূল দ্বিতীয় প্রশ্নের মধ্যে বলেন, 2 নাম্বার প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আফলা, যুবকদের প্রশ্ন করা হবে যৌবন কোন কাজে ব্যয় করছে। আবার নতুন করে শিশুকালের কথা বলে নাই, বৃদ্ধকালের কথা বলে নাই, শৈশবের কথা বলে নাই, কৈশোরের কথা বলে নাই। কারণ জীবনের কথা বলছে, জীবনের মধ্যে সব আছে, কথা কয় না। কিন্তু যৌবনের কথা আবার আলাদা বলছে কেন? কারণ এই যৌবনটা গুরুত্বপূর্ণ। এই যৌবনের ইবাদত আমার মাওলার কাছে দামি। ওরে যুবক, তোমার মুখে দাড়ি নাই, কত যুবক স্কুল কলেজে পড়ে মুখের মধ্যে দাড়ি। ওরে যুবক, তুমি নেশা করো, কত যুবক আছে স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে। আমার আল্লাহ যৌবনের হিসাব আলাদা নিবে। এবার আগে তুমি নিজের হিসাবটা নিজে নাও তো দেখি, তোমার যৌবনটা কোন কাজে ব্যয় হইছে? বলো, তোমার যৌবন কি কোরআন শিকার কাজে ব্যয় হইছে নাকি গান শিকার কাজে ব্যয় হইছে? তোমার জীবনটা কি মা বাবার খেদমত করে ব্যয় হইছে নাকি তোমার জীবনটা মা বাবার বিরুদ্ধাচরণ করে বের হয়েছে? তোমার যৌবনটা কি কাজে ব্যয় হয়েছে বলো? সত্য কথা বলে ব্যয় হলো না মিথ্যা কথা বলে ব্যয় হলো? ও বাবাজি, কেন বা ভয় করবা না? যারা যৌবনের আমানত রক্ষা করবে না, যেখানে যেখানে যৌবনের চর্চা করবে, গান শুনবে, বেপরদায় চলবে, আমার আল্লাহ কয়, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার, এরা হাসরের ময়দানে দল ধরে উঠবে, এদের শিকল পেঁচানো থাকবে, এদের চেহারাটা আগুন দ্বারা ঢেকে দেওয়া হবে, এদের শরীরের মধ্যে আলকাতরা মাখানো থাকবে। যদি প্রশ্ন করা হয় এত কঠিন অবস্থায় কি মানুষ মরবে না? আল্লাহ কয়, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। কারণ দুনিয়াতে যে একবার মারা যাবে আর সে মরবে না। ও বাবাজি, ওই জায়গার নামের আগুন হাসরের ময়দান সহ্য করতে পারবা না। ওই জায়গার ওই হাসরের ময়দান কি কঠিন জানো? সূর্য এক অর্ধঘাত মাথার উপরে আসবে, ঘামের সাগরে মানুষগুলো কাবুডুবু খাবে, আর কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো ঘাম হবে কাঁধ, কেউ আবার ঘামের সাগরে কাবুডুবু খাবে। ওই কঠিন ময়দানে মা বাবা ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে মা বাবাকে চিনবে না। ও বাবা, যেই সন্তানের জন্য রাত নাই দিন নাই পরিশ্রম করতেছেন, ছেলেটা কিন্তু আপনারে ওই দিন চিনবে না। যেই মেয়েটার প্রেমে পাগল হইয়া মা বাবারে কষ্ট দিলি, আবার আল্লাহরে কষ্ট দিলি, ওই মেয়েটা কোনো কাজে আসবে না। যেই সম্পদ কামানোর জন্য আজকে মালিকের কষ্ট দিলি, ওই সম্পদ ওই দিন কাজে আসবে না। যেই ক্ষমতার জন্য আজকে আল্লাহরে কষ্ট দিলি, ওই ক্ষমতা কাজে আসবে না। টাকাওয়ালা বলবে, মাগনা আন্নি মালিয়া, আমার টাকা আজকে আমার কাছে নাই। ক্ষমতাওয়ালা বলবে, গালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা আমার নাই। মানুষ বলবে, আল্লাহ আমার বাবা মারে জাগার নামে দিয়া আমারে বাঁচাইয়া দাও। মা বাবা বলবে, আমার ছেলের জাগার নামে দাও, তারপরেও আমারে জান্নাতে দিয়া দাও। এরপরে বলবে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি, ও আল্লাহ
আল্লাহ সারা দুনিয়ার সবাইরে জাহান্নামে দাও, তারপরেও আমারে জান্নাতে দাও। ওই কঠিন আসরের ময়দানে কোনো ছায়া নাই। আমার রাসূল ডাক দিয়া কয় সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই কঠিন আসরের ময়দানে গরম আর গরম, একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ারের নিচে ছায়া। ওখানে ছাড়া আর কোথাও ছায়া থাকবে না রে বাবা। কারা আল্লাহর চেয়ারের নিচে ছায়া পাবে? এ যুবক, আমার রাসূল 7 জনের কথা বলেছেন। আমি যেহেতু যুবকদেরকে নিয়ে আলোচনাটা করতেছি, শুধু আমি সময় সংক্ষেপ শুধুমাত্র সেটাই বলবো। আমার রাসূল ডাক দিয়া কয় আমার রসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ফি ইবাদাতি রাব্বি। যেই যুবকগুলো তার যৌবনটা নামাজে কাটায়, কোরআন তেলাওয়াতে কাটায়, অবৈধ নারীর সাথে কাটায় না, গার্লফ্রেন্ডের সাথে কাটায় না, যুবকের সময়টা মোবাইলে নষ্ট করে না, নেশার আড্ডায় নষ্ট করে না। এরে যুবক আল্লাহর গোলাম, যৌবনের ইবাদত দিয়া দুনিয়াতেও নাজাত পাওয়া যায়, পরকালেও নাজাত পাওয়া যায়। এরে যুবক, দুনিয়াতে কি ভালো কাজ করেছো বলো? এমন কিছু কাজ করে যাও যেই কাজের কারণে পরকালে নাজাত পাওয়া যায়। এরে যুবক, চক্ষুটারে যদি হেফাজত করতে পারো, বেগানা নারীর সাথে যদি না চলো, বেগানা নারীর সাথে যদি ফোনে কথা না বলো, মোবাইলে যদি বেগানা নারীর নাচ না দেখো, বেগানা নারীর গানগুলো না শুনো, ও যুবক আমার, আল্লাহ তোমারে কি দিবেন? দুনিয়াতে দিবেন, পরকালেও দিবেন। এ ব্যাপারে বুখারী শরীফে একটা ঘটনা বর্ণনা করা হয়। 3টি যুবক বনি ইসরাইলের জামানায় রাস্তা দিয়ে কেটে যায়, মরুপ্রান্তরের মধ্যে পাথর আর বালু, ঝড় আসলে পাথর লাগলে শরীর ক্ষত বিক্ষত হইয়া কাইটা কাইটা যায়। যুবক, তোমার মতোই 3টা যুবকের ঘটনা। যুবক 3টা এবার ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। ওই পাহাড়ের মধ্যে যখন ঢুকে, পাহাড়ের যেই মুখটা ছিল, দুয়ারটা ছিল, দরওয়াজাটা ছিল, সেখানে একটা বড় পাথর আইসা জ্বালাইগা যায়। 3টা যুবক আর বের হতে পারে না, বৃষ্টি বাদল শেষ হয়ে গেছে। 3 যুবকের এক যুবক ডাক দিয়া কয়, এই তোমাদের কোনো ভালো কাজ আছে নাকি? আল্লাহর কাছে পেশ করো। যদি বলা হয় যুবক জীবনে তুই ভালো কোনো কাজ করেছো কিনা, আমার জানা নাই। কয়জন যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে আমি জীবনে একটা ভালো কাজ করেছি? জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ওরে যুবক, আমরা তো কোনো নেক আমল করি না। 3টা যুবক 3টা নেক আমল দিয়া বিপদ থেকে মুক্তি পায়। ও যুবক, যদি নিজের জীবনে এই 3টা নেক আমল অর্জন করতে পারো, তুমিও দুনিয়াতেও মুক্তি পাবা, পরকালেও মুক্তি পাবা। 3 যুবকের এক যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ঘরে ছিল, আমি সারাদিন কাজকর্ম করে রাতের বেলায় যখন ঘরে ফিরতাম, কিছু দুধ নিয়ে বাড়িতে আসতাম। বাড়িতে আসে আমার ছোট ছোট বাচ্চা ছিল, আমার স্ত্রী ছিল, আমার মা বাবা ছিল। আমি বাড়িতে আসার পর আমার ছেলের মুখে প্রথম দুধ দিতাম না, আমার বিবির মুখে খাবার দিতাম না। সর্বপ্রথম আমি আমার বাবা মায়ের মুখে দুধ দিতাম, তাদেরকে খাওয়াইতাম। তাদেরকে খাওয়ানোর পর যদি বাঁচত, নিজের ছেলে মেয়ের বউরে খাওয়াইতাম না, হয় তাদেরকে খাওয়াইতাম না। ও আল্লাহ, একদিনের ঘটনা, ও দয়ার মালিক, আমি আস্তে আস্তে দেরি হয়ে যায়। আমার মা বাবা দুজনে ঘুমাইয়া পড়ে। মা বাবা ঘুমানোর পর আমি দুধটা নিয়া, পেয়ালাটা নিয়া মা বাবার মাথার কাছে দাঁড়াইয়া থাকি। মা বাবারে ডাক দেই না, ঘুমে ডিস্টার্ব করি না। ওদিকে আমার বাচ্চাটা কুদা কুদা করে কাঁদে। ও
আল্লাহ আমার দিলে বড় কষ্ট হয়, আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, আমি বাচ্চারে খানা দেই না, আমি নিয়ত করেছি আগে আমি আমার মা বাবারে খাওয়াবো, এরপরে আমার সন্তানরে খাওয়াবো। ও আল্লাহ, সারা রাত দাঁড়ায় থাকার পর সকালবেলা যখন মা বাবা ঘুম থেকে ওঠে, মা বাবা দেখে আমি পাশে দাঁড়ায় আছি, আমি মা বাবার আগে দুধ খাওয়াই, তারপরে আমার সন্তানরে আমার বিবিরে খাওয়াই। ও আল্লাহ, এই কাজটা যদি তুমি খুশি হয়ে থাকো, তোমার সন্তুষ্টির জন্য যদি করতে পারি, আল্লাহ তুমি আজকে বিপদ থেকে উদ্ধার করে দাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই পাহাড়ের দুয়ার থেকে, দরওয়াজা থেকে পাথরের একটা অংশ 3 ভাগের 1 ভাগ সরাইয়া দিলেন, প্রশস্ত হয়ে গেল, দরওয়াজা খুলে গেল। এ যুবক, প্রশ্ন তোমার কাছে, বলো তোমার মা বাবার এমন কোন খেদমত জীবনে করছনি? বরং কত যুবক আছে ওই মা বাবারে জারি দেয়, মা বাবারে খানা দেয় না, মা বাবার পোশাক কিনে দেয় না, নিজের বাচ্চার কতগুলো পোশাক, মা বাবার একটা নতুন জামা কাপড় নাই। এরে যুবক, তুমি তো জানো না, তুমি যখন বাচ্চা ছিলা তোমার মা বাবা নিজে ছেঁড়া কাপড় পরিয়া তোমারে তোমার মা বাবা ভালো জামা কাপড় পরাইছে। ওরে ঈদের রাত্রে বাবা 500 টাকা দিন মজুর পায়া বাড়িতে ফিরা ছেলে মেয়ের কাপড় পরা ফিরে। এই শীতের সময় ছোট বাচ্চার বাবাকে বলতে হয় না বাবা আমার শীত লাগে, ছোট বাচ্চা কথা বলতে পারে না, বাবা এমনি সন্তানের জন্য কাপড় কিনে আনে। ও বাবাজি, আজকে তোমার বাবা বৃদ্ধ, তোমার কাছে চাইতে হবে কেন? আল্লাহ কয় কুল্লাহু মা কাওলান কারীমা, মা বাবা না চাইতেই তাদেরকে যা লাগে দিয়া দাও। ওই মা বাবা যখন তুমি ছোট ছিলা, তোমারে পেটে নিয়ে ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই। ডেলিভারি প্রসবের সময় যখন মায়ের হয়েছে, ওরে প্রতিটা মা চিল্লার কয় 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে চলে এসেছে, তোরা সবাই দূরে সরে যা, আমার স্বামীটারে একটু আমার কাছে আসতে দে। প্রতিটা মা নিজের স্বামীর হাত ধরে বলে, স্বামী আমার মাফ করে দিও, তোমার হক কোনোদিন আদায় করতে পারি নাই, আমি মনে হয় তোমার বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যাব। ওরে কত মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এত কষ্ট করার পর মা যখন সন্তানের চেহারাটা দেখে, মা 10 মাস 10 দিনের সব দুঃখ দুর্দশা গুলো বলি একটা হাসি দিয়া সন্তানদের চুমু দেয়। কথা বলেন ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলা ফিরা করলে যে মা, কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি,
যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, চলম দুঃখী ইয়াতীম আমি, চাই না কে গফিরিয়া। এরে যুবক আল্লাহর গোলাম, ইয়াহুদীরা এমন শিক্ষা সিলেবাস স্কুলে তৈরি করেছে, যেই শিক্ষা সিলেবাসে মা বাবার খেদমতের বয়ান নাই, আর মা বাবার খেদমতের বয়ান আছে কোরআনে যেটা পড়া হয় কওমি মাদ্রাসায়। ও বাবা মা, আপনি যদি চান আপনার ছেলে মেয়ে আপনার খেদমত করবে, কওমি মাদ্রাসার বিকল্প নাই। এরে যুবক, 1 নাম্বার আমল করো, মা বাবারে কষ্ট দিবা না, তাদের খেদমত করবা। 2 নাম্বার, যুবক আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি একজন কর্মচারী নিয়েছিলাম, দিন শেষে কাজ শেষে তারে কাজের টাকা দেওয়ার পর তার পছন্দ হইল না, সে না নিয়ে চলে গেল। তার দেওয়া তাকে দেওয়ার জন্য যে শস্যগুলা সেগুলা বিক্রি করে গরু ছাগল ইত্যাদি ইত্যাদি কিনে অনেক অনেক গরু ছাগলের পাল হয়ে গেল। কয়েকটা রাখালু রেখে দিলাম। আরো কিছুদিন পর লোকটা এসে কয়, ভাই কয়েক বছর আগে তোমার বাড়িতে কাজ করেছিলাম, তুমি তোমার পাওনা না আমার পাওনা না নিয়ে চলে গেছিলাম, সেটা দেও। মালিকে এবার বিশাল গরু বিশাল একটা পাল দিয়া কয়, যাও এটা তোমার, এই রাখালো তোমার। ওই কর্মচারী কয়, তুমি আমার সাথে কি পাগলামি করো? এগুলা আমার হতে যাবে কেন? আমি সামান্য কয়েকটা শস্য পাই। মালিক ডাক দিয়া কয়, এগুলো সব তোমার, আমি এগুলো কিছু রাখবো না, সব তুমি নিয়ে যাও। অথচ আমরা কত মানুষের কত কিছু নেই, কত মানুষ কত কিছু পায়, সেগুলো দেবার খবর নাই। ওই যুবক আল্লাহরে কয়, আল্লাহ এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকে, আজকে মহা বিপদ থেকে মুক্তি দাও। একথা বললে পাথর আর 1 ভাগ সরে গেল, আর আছে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। শেষ যুবকের ঘটনাটা বলার জন্য ঘটনাটা বলেছি। ওরে যুবক আল্লাহর গোলাম, মেয়েদের দিকে তাকাবা না, মোবাইলে খারাপ ভিডিও দেখবা না, এটা কিন্তু সহজ বিষয় না। তবে যদি করতে পারো, তুমি যে কি মজা পাইবা। ও যুবক, কোন মেয়ের পিছনে দৌড়াও যার পেটের মধ্যে পায়খানা, মরে গেলে কয়েকদিনে পচে যায়। আর আল্লাহ জান্নাতে যুবক তোমার জন্য এমন নারী রেখেছেন, যেই নারী এত সাদা, যেই নারীর পায়ের উপরে চামড়া থাকবে, চামড়াতে এত সাদা, চামড়ার ভেতরের হাড্ডিটা দেখা যাবে, ওই হাড্ডিটা আবার এত সাদা, হাড্ডির ভেতরের মগজটাও ঝলমল ঝলমল করবে। ও যুবক, যখন ওই স্ত্রীর দিকে, জান্নাতি গুণের দিকে 1 নজর তাকাবা, শত শত বছর পার হয়ে যাবে, নজরটা আর নামাতে পারবা না। ওই জান্নাতি হুররা এসে চিমটি দিয়া বলবে, যুবক আর কি কোনো কাজ নাই, শুধু কি তাকায়া থাকবি, চল জান্নাতে চল। এ যুবক, ওই জান্নাতি রমণীদেরকে ছেড়ে দুনিয়ার পচাগান্দা নারীর পিছনে কেন পাগল হইছ? 3 নাম্বার যুবক কয়, আল্লাহ আমার চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী রূপসী, আল্লাহ আমার চাচাতো বোন রে আমি একদিন বাজে প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয় নাই। অতঃপর আমার চাচাতো বোন কিছুদিন পরে বিপদে পড়ার পর আমার চাচাতো বোন আমার কাছে এসে কিছু টাকা কর্জ চাইল। আমি বললাম, বোন টাকা দিতে পারি, তবে আমার সাথে অপকর্মে লিপ্ত হওয়া লাগবে, আমার চাহিদা পূরণ করা লাগবে। ওই মহিলাটা, চাচাতো বোনটা বিপদে পড়া, টাকা তো দরকার, টাকাটা নিয়ে প্রয়োজন পূর্ণ করে চাচাতো ভাইয়ের কাছে এসে বলে, ভাই যেহেতু আমাকে টাকা দিয়েছো অপকর্ম করবা বলে, ও ভাই নাও, এবার তুমি আমাকে ব্যবহার করতে পারো। ওই যুবকটা যখন সুন্দরী চাচাতো বোনকে নিয়ে আলাদা করে যায়, চাচাতো বোন হঠাৎ করে ভাইকে ডাক দিয়া কয়, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় কর, কারণ আল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন। ওরে যেটা ঘরে করা হয় সেটাও আল্লাহ দেখেন, যেটা বাহিরে করা হয় সেটাও আল্লাহ দেখেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আমার আল্লাহ কয়, যুবক রাস্তা
রাস্তা দিয়ে কাটার সময় চক্ষুটা বাঁকা করে একটা নারীর দিকে তাকাও, আল্লাহ কিন্তু সব দেখে। মহিলাটা ডাক দিয়া কয়, চাচাতো ভাই, তুমি আমার বুকের উপরে বসা আছো, আমি তোমারে বাধা দিব না, তবে তুমি আমার আল্লাহরে ভয় করো, ওই আল্লাহ কিন্তু সব দেখে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা চাচাতো বোনের বুকের উপর থেকে নেমে গেল আর বলে, চাচাতো বোন, তোকে ছেড়ে দিলাম, আমি কিছু করতে রাজি না। ওই যুবক ওই গুহায় আটকা পড়ে কয়, আল্লাহ, আমি যদি আমার চাচাতো বোনকে তোমার ভয়ে যদি ছেড়ে থাকি, আজকে আমারে বিপদ থেকে বাঁচায় দাও। আমার আল্লাহ ওই পাহাড়ের মাথা, পাহাড়ের পাথরটা পুরাপুরি সরাইয়া দিল। ওরে যুবক, ওই যুবক তো তোমার মতো একটা যুবক। আমার রাসূল ডাক দিয়া কয়, যে যুবককে ওয়ারাজুলুন দাতু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালি, যদি কোন সুন্দরী, কোন ভালো নারী কোন যুবকরে বলে, আমি তোমারে ভালোবাসি, তোমার সাথে প্রেম করতে চাই, তোমার সাথে চাহিদা মিটাতে চাই, তোমার সাথে পার্কে যেতে চাই, আর ওই যুবক যদি বলেন, না, আমি তো আমার আল্লাহরে ভয় করি, আমার নবী কয়, কঠিন কাসরে আমার আল্লাহ যুবকটারে আসমানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। ও যুবক, সিদ্ধান্ত তোমার, পায়ে হাত রেখে বলিবে, পর্দায় চলবা না, নেশা করবা না, মা বাবারে কষ্ট দিবা না, মানুষরে গালিগালাজ করবা না, ভাবির সাথে পর্দা করবা, মামাতো বোন খালাতো বোনের সাথে পর্দা করবা, ফুফাতো বোনের সাথে পর্দা করবা। ওরে যুবক, নারীর সাথে বন্ধুত্ব রাখবা না, চক্ষুটারে হেফাজত করবা। এত সময় বয়ান শুনে যদি তওবার নিয়ত হয় যে হুজুর এতদিন বেপর্দায় চলছি আর চলবো না, হুজুর এতদিন নেশা করছি আর করবো না, এতদিন মা বাবারে কষ্ট দিছি আর দেব না, এতদিন নামাজ পড়ি না আর নামাজ ছাড়বো না, এতদিন আলেমদের বিরুদ্ধাচরণ করেছি আর করবো না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকায় দেখো, এ হালদর, দক্ষিণ হালদর, তোমার বান্দাগুলো এত সময় বয়ান শুনে তওবা করতেছে, আল্লাহ সবার তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান। আয় আল্লাহ, ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে বিরাট ষড়যন্ত্র করতেছে। মুসাফির মানুষ তোমার বান্দাদেরকে ইহুদিদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করলাম। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সবার গুনাহগাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা আল্লাহ যারা দিয়েছে, আয় আল্লাহ যারা আজকে সহযোগিতা করেছে, সবার সাহায্য সহযোগিতা কবুল করে নাও। খাস করে মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করে দাও। সংস্থার উপরে খাস রহমত বরকত নাজিল করো। আয় আল্লাহ, তোমার বান্দাদের মেহনতকে কবুল করে নাও। আয় আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, দয়া করে মায়া করে তাদের মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেকে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আমি তো দুর্বল মানুষ, নাম মনে রাখতে পারি না। আয় আল্লাহ, যারাই দোয়া চেয়েছেন সবার আল্লাহ দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, মন্ত্রী সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ, তার দ্বারা দিনের কাজে খেদমত নাও। আয় আল্লাহ, সবাইরে দিনের খাদেম বানাইয়া দাও।
আয় আল্লাহ মক্কা মদিনা না দেখায় কাউরে কবরে ডাক দিবা না। আয় আল্লাহ আল্লাহ সকলের মরণের সময় জবানে কালেমা নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার এক বান্দা অসুস্থ, সে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তোমার অসুস্থ বান্দাদারে তুমি মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ সাকিব ভাইকেও সুস্থতা দান করে দাও আল্লাহ। দয়ার মালিকে মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। পর্দার অন্তরালের মা বোনদের কবুল করে দাও। আমার যুবক ভাইদের নেশা থেকে বাঁচাও, বিপর্দা থেকে বাঁচাও ও আল্লাহ। ট্রান্সজেন্ডারের ধ্বংসাত্মক বিষ্টিয়া থেকে বাঙালিকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ বর্তমান বিশাল বড় চ্যালেঞ্জ, বিশাল বড় ধোঁকা হয়ে গেল। আয় আল্লাহ বাংলাদেশের শিক্ষা সিলেবাস কয়েকদিন পর পর ইমান বিধ্বংসী সিলেবাস তৈরি হয়। দয়া করে মায়া করে যারা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকে দিনের বুঝ দান করে দাও। আয় আল্লাহ অনেক বড় লিস্টি, অনেকে দোয়া চেয়েছেন, সবার দোয়া মুনাজাত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি ছোট মানুষ, যোগ্যতা নাই, এলেম কালাম নাই, মুরব্বীদের নজরে কবুল করে লও। আয় আল্লাহ উলামায়ে কেরামের মেহনত কবুল করে লও, ইলমে নাফি দান করে দাও, ময়দানের আমানত রক্ষা করার তৌফিক দান করে দাও আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করো। আমাদের সবার ভেতর থেকে অহংকার, গর্ব, রিয়া, আসাদ দূর করে দাও। ইখলাস আর তাকওয়ার জিন্দেগি দান করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা সানানা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিন্হু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিন্হু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতাল মুস্তাআনু আলাইকাল বালাগ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলার একজন তার মার জন্য আয় আল্লাহ মাওলানা সাহেব দোয়া চেয়েছেন, রিফাত সাহেব। আয় আল্লাহ তার মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার মাকে তুমি মাফ করে দাও, তোমার প্রিয় বানায় দাও আল্লাহ। ও দয়ার মালিক, সর্বোপরি আমাদের সবাইকে তুমি রাসূলের ওসিলায় কবুল করে নাও আল্লাহ। সাল্লি আলা মুহাম্মদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠবেন না।